আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি নতুন আরও একটি ব্লগ ভিডিওতে। কেমন আছেন সবাই? আশা রাখছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরা অনেক ভালো আছি। তো বন্ধুরা, আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আশা রাখছি আজকে ভিডিওটা তোমাদের অনেকটা ভালো লাগবে। এখন তো বৃষ্টির সিজন, তো বৃষ্টির সিজনে এখন মানে গরম প্রচণ্ড, বাট এখন ঠান্ডাও, বৃষ্টির কারণে যে ঠান্ডাটা হয়। তো এই তো গলাও বসে গেছে। তা আজকে ভিডিওতে যা যা থাকছে সম্পূর্ণ প্রথমে আমি দেখিয়ে দিলাম। তো পুরো ভিডিও জুড়ে থাকবে বৃষ্টির কিছু অংশ। আজকে ভোর রাত্র থেকেই কিন্তু মানে বৃষ্টি হচ্ছে, তার কিছু অংশ, তারপর কিছু থাকবে রান্নাবান্না। এই তো যাই হোক বন্ধুরা, যদি আজকে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে শেয়ার করো ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের মাঝে। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারো এবং বেল আইকন অল অপশনটিও দিয়ে রাখতে পারো। এতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যাবে, আর চাইলেই তুমি দেখে নিতে পারবে। আর যারা এর কাজটি অলরেডি করে ফেলেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওতে পুরো যা যা থাকবে প্রথমে আমি তা দেখিয়ে দিলাম। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় তাহলে অবশ্যই ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখো। এখন চলে যাচ্ছে মূল ভিডিওতে। তো বন্ধুরা, চলে আসলাম মূল ভিডিওতে। দেখুন বৃষ্টির কি রঙিন শব্দ। এখন বাজে ভোর 5টা, প্রায় 35 মিনিট। এখনও আবছা আবছা অন্ধকার, একটু একটু আলো। তো ফজরের নামাজ শেষ করে একটু বসেছিলাম, একটু তাসবিহ পাঠ করলাম। তারপরে একটুখানি মানে দরজায় গিয়ে দাঁড়াতে, মানে তখন বৃষ্টির পরিমাণ অবশ্যই একটু কমে আসছে। তো অনেক জোরালোভাবে বৃষ্টি হচ্ছিল, একটুখানি ক্যামেরা বন্দি করলাম। আর এখন বানাবো আমি বৃষ্টির পানি দিয়ে চা। আমি কিন্তু বৃষ্টির পানি সংরক্ষণ করার জন্য আমি মানে বালতি, হাঁড়ি পাতিল এগুলো কিন্তু দরজার মধ্যে দিয়ে দিয়েছি। এভাবে করে কিন্তু আমরা বৃষ্টির পানিটা সংরক্ষণ করি। তো এই তো আমি চাটা বসিয়ে দিলাম 2 কাপ। একটুখানি 1 টুকরা দিয়ে দিলাম দারচিনি, 2টা এলাচ একটু ফাটিয়ে তারপরে দিয়ে দিলাম। আর একটা তেজপাতাকে টুকরো করে আমি কেটে দিয়ে দিচ্ছি। গলা বসে গেছে, তাই একটুখানি লেমন চা অর্থাৎ লেমন টি করবো, অর্থাৎ রং চা সকালবেলার জন্য। সামান্য একটু লবণ দিয়ে দিলাম, আর একটা আমি চিনি দিয়ে দিলাম। এই তো অপেক্ষা করতেছি এটা ফুটে ওঠা পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত এই মশলার যে একটা স্মেল আছে, মশলার যে একটা সুঘ্রাণ আছে, সেই অ্যারোমাটা পানিতে ছড়িয়ে না যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু সিদ্ধ করে নিলাম। তারপরে আমি চা পাতাটা দিয়েছি। চা পাতিটা দিয়ে কিন্তু বেশিক্ষণ আমি এখানে সিদ্ধ করব না। তো যাই হোক, আর আজকে হবে লেমন টি। এই তো একটা গাছের থেকে পেরে লেবু নিয়েছিলাম, তো সেই লেবুটি এখন কেটে দিয়ে দেব। সকালবেলা এইভাবে লেবুর চা খেতে কে কে পছন্দ করো? অবশ্যই খালি পেটে লেবুর চাটা অনেকেরই অ্যাসিড করে, অ্যাসিডিটির সমস্যা থাকলে তো আমি কিন্তু খালি পেটে পানি খেয়ে নিচ্ছি প্রচুর। কারণ সকালে উঠে একটু পানি না খেলে কিন্তু শরীরে অসুস্থতা অনেকটা বেড়ে যায়। আর সকালে অন্তত 1 থেকে 2 গ্লাস, যারা বেশি খেতে পারেন না, অন্তত 1 থেকে 2 গ্লাস পানি অন্তত খেয়ে নেবেন। এতে করে সারা দিনের একটা মানে একটা এনার্জি, অর্থাৎ সারাদিন শরীরটা থাকবে সতেজ, একদম ফুরফুরে। তো এই তো আমি লবণটা আমি কিন্তু রেডি করে নিলাম, একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি। আর কালারটা দেখো, বৃষ্টির পানিতে চা রেডি করে দিলাম, একদমই মানে খুবই সুন্দর হচ্ছে, স্বচ্ছ একটা কালার হয়েছে। আর খেতে কিন্তু অনেকটা টেস্টি হয়েছিল। আজকে আমি টোস্ট বিস্কুটের দিয়ে এই চাটা খাবো। এখন প্রায় 6:30টার উপরই বেজে গেছে। তো এই তো আমি চাটা বানিয়ে নিলাম।
তো আজকে প্রায় 1 মাস হয়ে গেল এভাবেই কিন্তু বৃষ্টি হচ্ছে আমাদের বাংলাদেশে। তো এই বৃষ্টির কারণে কিন্তু অনেক জায়গায় কিন্তু মানে বন্যার প্রবণতা দেখা দিয়েছে। অনেক জায়গায় মানুষ কিন্তু পানিবন্দী হয়ে আছে। তো যাই হোক, আমাদের এলাকায় যদিও পানিবন্দী না আমরা, কিন্তু অনেকটা আল্লাহর রহমতে অনেকটা ভালো আছি। তবে হ্যাঁ, যে সমস্যাগুলো হয়েছে সেগুলো হলো বৃষ্টির কারণে পুরো মানে দিনভর বৃষ্টি থাকে, যার কারণে কারেন্টের সমস্যা থাকে, ইলেকট্রিসিটির সমস্যা থাকে এবং অন্যান্য আরও সমস্যা থাকে। যাই হোক, সারাদিনেও কাদা মাঠা অবস্থা, রাস্তাঘাট একদম কাদা কাদা হয়ে যায়। তো বন্ধুরা, আজকে আমি রান্না করব এখানে, তার জন্য একটা মশলা রেডি করে নিচ্ছি। এখানে প্রথমেই মরিচ দিয়ে দিলাম, তারপরে রসুন, পেঁয়াজ কুচি, আদা এবং টমেটো দিয়ে দিলাম। টমেটো প্রথমে আমি 2টা দিয়েছি, তারপরে আরও 2-3টা দিয়ে দিলাম ছোট ছোট সিদ্ধ। এটা সিদ্ধ হতে থাকে 5 থেকে 7 মিনিটের মতো। তারপরে এটা একটা পেস্ট করে নেব মশলাটা। আর এদিকে মাছটা আমি আগে থেকে নামিয়ে রেখেছিলাম ডিপ থেকে, তো ওইটা আমি কয়েকটা কাগজ দিয়ে মুড়িয়ে রেখেছিলাম। তো দেখুন এই মাছটা কী মাছ বলুন তো বন্ধুরা। তো যাই হোক, এই মাছটাকে এখন আমি ভিজিয়ে নেব। আর আমি দেখুন এই যে বৃষ্টির পানি সংরক্ষণ করার জন্য আমি এখানে কতগুলো ভারী পাতিল এগুলো দিয়েছি। তো বৃষ্টির পানিতে কিন্তু এখন আমি এগুলো ভিজিয়ে নেব মাছটা। আর বাকি ধোয়াধাই কিন্তু আমি বৃষ্টির পানিতেই হচ্ছে। আর এখন যে বাকি কাজগুলো আমি স্পিডের মতো করব, কারণ মানে একটু পরে মানে 8টা বাজতেই কিন্তু আমার স্কুলের টাইম হয়ে যাবে। তো আমি স্কুলে চলে যাব, তার কারণে আমি সকালে কাজটা আমি একটু দ্রুত করতে হয়। আমার প্রথম থেকে আমার ভিডিও আমার চ্যানেলের সাথে যারা আছেন তারা অবশ্যই জানেন যে সকালটা আমার খুবই ব্যস্ততায় কাটে। তো যাই হোক, আজকে আমি কোনো নাস্তা বানাবো না। আমি সকালে তো চা বিস্কিট খেয়ে নিয়েছি, তারপরে কিছু একটা খেয়ে নিব। ঘরে কাঁঠাল আছে, মুড়ি, চিরা মুড়ি এগুলো তো আছেই, তারপর ভাত আছে। যে যার যেটা পছন্দ হয় ওরা উঠে তারপরে খেয়ে নেবে। আর আমি এদিকে আজকে মাছটা রান্না করব। তো এই তো মাছটা কেটে নিয়েছি অলরেডি। মাছটা কেটে তারপরে এখন ধুয়ে নিচ্ছি। প্রথমে আমি একটা দিয়ে নিচ্ছি, পানিটা চেঞ্জ করে কিন্তু আমি এটাকে 3বার ধুয়ে নিব। কারণ মাছ যতই ধুই তত কিন্তু ময়লা পানি বের হয়। যতক্ষণ না পরিষ্কার পানি বের হচ্ছে আমি কিন্তু মাছটাকে ধুয়ে নেব। তো বন্ধুরা, এটা ছিল সাগরের কোরাল মাছ। এই তো আমি 2 থেকে 3বার এটা ধুয়ে নিয়েছি। আর এইদিকে আমার মশলাটা কিন্তু রেডি বলতে মানে সিদ্ধ রেডি। আমি এখন ঠান্ডা হওয়ার জন্য দিয়েছি। এই মশলাটা চাইলে আপনারা শিলনোড়াতেই কিন্তু পেস্ট করে নিতে পারেন, অথবা বাটনাতেও করে নিতে পারেন, অথবা এটা মিক্সিতে অর্থাৎ ব্লেন্ডারও এটা ব্লেন্ড করে নিতে পারেন। এটা আপনাদের সুবিধা অনুযায়ী যে যেভাবে পারেন সেভাবেই কিন্তু করে নেবেন। এখন মাছের পানিটা জড়িয়ে গেছে, তাই আমি এখন মাছটাকে ম্যারিনেট করে নিচ্ছি। এখানে লবণ, হলুদ এবং সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম এবং একটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে তারপরে মাছটাকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। যে কোনো বড় মাছ হোক ছোট মাছ হোক, বিশেষ করে বড় মাছ এভাবে যখন ম্যারিনেট করা হয়, এই টিপসটা বন্ধুরা তোমরা ফলো করো, যে বড় মাছ মানে ম্যারিনেট করার সময় একটু কাঁচা তেল, অর্থাৎ কাঁচা তেলটা দিলে মাছটা ফুটে কম। যার কারণে এই কাঁচা তেলটা দিয়ে কিন্তু আমি সবসময় মাছ ম্যারিনেট করে থাকি। এটা আমার মায়ের কাছ থেকে শেখা। তো চুলায় একটা প্যান বসিয়ে তেলটা গরম হয়ে গেছে, একটু লবণ ছিটা দিয়ে দিলাম যাতে তলানিতে দৌড়ে না যায়। তারপরে মাছটা এখন ভেজে নিচ্ছি। বাহিরে কিন্তু প্রচণ্ড জোরে মানে ঝড় বৃষ্টি হচ্ছে। আজকের শেষ রাত্র থেকে শুরু হয়েছে বৃষ্টি, আর এখনও পর্যন্ত থামেনি। এখন প্রায় 7:30টার মতো বেজে গেছে, তো এখনও পর্যন্ত বৃষ্টি কিন্তু থামেনি। তো যাই হোক, দেখা যাক লাস্ট পর্যন্ত কী হয়। এই যে আমার যে মশলাটা আমি রেডি করব তা কিন্তু একদমই ঠান্ডা হয়ে গেছে। তো টমেটোর যে ওপরে চামড়াটা এগুলো আমি উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নিয়ে তারপরে পেস্ট করে নিব। আমি আজকে মশলাটা শিলনোড়াতেই করে নিয়েছি, বাকিটা আসলে আমি ভিডিও শ্যুট করিনি। মশলাটা কিন্তু অলরেডি আমি এর মাঝে তৈরি করে নিয়েছি। তোমরা চাইলে ব্লেন্ড করে নিতে পারো, অথবা শিলনোড়াতে বেটে নিতে পারো।
তো আমি যে তেলে মাছটা ভেজেছিলাম সেই তেলের মধ্যেই কিন্তু আমি দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি, অর্থাৎ এখানে আমি 1 কাপের মতো দিয়েছি পেঁয়াজ কুচি। আমি আজকে আস্ত পুরো মাছটাই ভুনা করব, কারণ পুরো মাছটা আমার হয়েছে 10 টুকরা মাছ। তো পুরোটাই 2 বেলার জন্য আমি ভুনা করে নিব। আর এখানে এই যে বাটা মশলাটা, সিদ্ধ করে বাটা মশলাটা আমি এখানে পেস্ট তৈরি করে নিয়েছি। আর এই মশলাটা দিয়ে তরকারি রান্না করলে বন্ধুরা কী বলবো, খুবই টেস্ট হয়, এতটা মজা হয়। যারা এইভাবে এখনও একবারও করেনি চাইলে একবার ট্রাই করতে পারেন, খুবই টেস্ট হয়। আর এইভাবে করে আমি আরও একটা তরকারি রান্না করি, সেটাও খুবই মজা হয়, সেটা হলো সরিষা বাটা। সরিষা বাটা দিয়ে যখন কোনো মাছ এভাবে কষিয়ে রান্না করা হয়, একদম শুকনা শুকনা বোনা করা হয়, সেই মাছটা খেতে কিন্তু অসাধারণ হয়। তো এই তো আমি এখানে কিন্তু মরিচ কোনো আলাদা মশলা দিইনি, এখানে একটা মাছের মশলা দিয়েছি। আর সেই মাছের মশলাটা আমি রেডি করেছিলাম জিরা, মৌরি মানে মিষ্টি জিরা, তারপরে ধনিয়া একসাথে আমি তেলে তারপরে এটা গুঁড়া করে নিয়েছি। শুধু একমাত্র মাছের মশলা, যে মাছ রান্না করার কাজে আমি এটা ব্যবহার করি মাছের তরকারিতে। তো এই তো আমি কিন্তু মশলাটা কষিয়ে নিচ্ছি, বারবার একটু পানি আবারও দিয়ে দিলাম, দিয়ে তারপরে আবারও কষিয়ে নিচ্ছি, উপরে যতক্ষণ না তেলটা বেশি আসছে ততক্ষণ। তো এই তো তেলটা উপরে বেশি আসছে, আমি মাছের টুকরোগুলো, বেজে রাখা টুকরোগুলো দিয়ে দিচ্ছি। কোরাল মাছের রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, অর্থাৎ আমার রান্নাঘর চ্যানেলে দেওয়া আছে। তো এই তো বন্ধুরা, আমি কিন্তু একে একে সবগুলা মাছই দিয়ে নেব, একটু চাপিয়ে চাপিয়ে দিয়ে নেব। উপর থেকে কিছুটা কাঁচামরিচও দিয়ে নিলাম। তো যাই হোক, আজকে বৃষ্টির দিনে আসলে যদি খিচুড়ি হতো তাহলে অবশ্যই ভালো হতো। অবশ্য আমরা এই পর্যন্ত খেয়েছি খিচুড়ি কয়েকদিনই। যাই হোক, এই বৃষ্টির দিনে খিচুড়িটা অবশ্যই ভালো লাগে। তো আজকে কোনো মাংস ঘরে ছিল না, যার কারণে খিচুড়ি আসলে মাংস ছাড়া ভালো লাগে না। আর মাঝে মধ্যে আমরা ডিম দিয়েও খেয়ে থাকি, ডিম ভাজি বা ডিম বোনা দিয়ে খিচুড়িটা খেয়ে থাকি। তো যাই হোক, আজকে আমরা কিন্তু আর ওটা করিনি, মাছই বোনা করেছি। তো বন্ধুরা, আমার মাছটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেল। তারপর আমি স্কুলে চলে গিয়েছিলাম, এর মাঝে অনেকটা সময় পেরিয়ে গেল। এখন বাজে প্রায় 2:40 আমি নামাজ পড়ে নিয়েছি, স্কুল থেকে এসে গোসল নামাজ শেষ করেছি, তারপরে এখন খেতে বসবো। এই তো বন্ধুরা দেখুন, যেরকম কত সুন্দর একটা স্মেল বের হচ্ছে, মানে কি বলবো, খুবই সুন্দর একটা অ্যারোমা বের হয়েছে। এই যে মশলাটা আমি করে নিলাম সিদ্ধ করে, সেই মশলাটা দিয়ে এইভাবে যে কোনো তরকারি রান্না করলে সেই তরকারিটার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়। যারা এভাবে করেন তাদের জন্য বলছি না, একদমই নতুন নতুন রাঁধুনি আপুদের উদ্দেশ্যে বলছি, একবার হলেও ট্রাই করবেন। দেখা হচ্ছে নতুন রেসিপিতে বা নতুন ভিডিওতে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরিবারের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।